এবারে আজকে যেটা স্টার্ট করব সেটা হলো খাতা হেডিং দে মাইনর and cofactor of an element. আগের দিন ডিটারমিনেন্ট শিখেছি, মানে আগের দিন কি বলেছিলাম যে ডিটারমিনেন্ট মানে হচ্ছে আমরা একটা পুরো কম্প্যাক্ট জায়গার মধ্যে রয়েছে, আমরা সবাই এখন ক্লাসের মধ্যে চলে এসেছি, তার মানে কি আমরা আমাদের সবার বাড়ির অ্যাড্রেস কিন্তু সব ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়। তার মানে তোমার বাড়ি এক জায়গায়, তোমার বাড়ি এক জায়গায়, তোমার বাড়ি এক জায়গায়, সবার বাড়ি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়। ক্লাস শেষ হয়ে যাবে, সবাই আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আবার বাড়িতে চলে যাব। তাহলে তোমার বাড়ির একটা ডিফারেন্ট অ্যাড্রেস, তোমার বাড়ির একটা ডিফারেন্ট অ্যাড্রেস, তোমার বাড়ির একটা ডিফারেন্ট অ্যাড্রেস, তাহলে সেই অ্যাড্রেসিংটা আমরা অলরেডি করে ফেলেছিলাম, যে এলিমেন্টের অ্যাড্রেস বা পজিশন আমরা কি করে বার করছিলাম, যে কি করে বার করছিলাম, যে ওই এলিমেন্টটা কত নাম্বার রো আর কত নাম্বার কলামে পয়েন্ট অফ ইন্টারসেকশনে বসে রয়েছে, সেভাবে আমরা অ্যাড্রেসিংটা করেছিলাম, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যে এখন আমি তোমাকে পার্টিকুলারলি বলছি যে ইন্দ্রনীল তোমার বাড়িতে ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে কে কে আছে। তুই বলবে স্যার আমার বাড়িতে আমার বাবা আছে, মা আছে। আবার আমি অঙ্কুরকে বলবো যে অঙ্কুর তোমার বাড়ির ফ্যামিলি মেম্বার্স বলো কে কে আছে। অঙ্কুর বলবে আমার বাবা আছে, মা আছে, দাদা আছে, দিদি আছে, আছে। তাহলে আমরা কিন্তু টোটাল ইন হাউসের মধ্যে কিন্তু বলবো না যে এই বাড়িতে আলটিমেটলি এই বাড়ির মা বাবা কারা, এটা কিন্তু আমরা কখনো বলবো না। আমরা কিন্তু বলবো এই বাড়ির মধ্যে তুমি একটা মেম্বার, তোমার বাড়িতে কে কে আছে, আমি কিন্তু তোমাকে এটাই বলবো। এই বাড়ির কিন্তু আলটিমেটলি কেউ কিছু নেই, বাড়ি হচ্ছে ইটসেলফ একটা ফিক্সড পজিশন, রিজিড বডি। তো তুমি হচ্ছ বাড়ির একটা মেম্বার, তুমি এখন বাড়ির মধ্যে রয়েছো, মানে তুমি একটা মেম্বার, মানে তুমি হচ্ছে একটা এলিমেন্ট। তো তোমার বাড়িতে কে কে আছে, তাহলে আমি কিন্তু বারবার একটা কথা এখানে বলছি, মাইনর এন্ড কোফ্যাক্টর মানে মাইনর মানে ভাবো হচ্ছে তোমার বাবার কথা আমি বলছি, কোফ্যাক্টর মানে তোমার মার কথা বলছি, কিন্তু তোমার কথা বলছি মানে তুমি হচ্ছে একটা এলিমেন্ট, নট ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের কখনো মাইনর কোফ্যাক্টর হয় না। ক্লিয়ার হলো? তাহলে কার হয় মাইনর কোফ্যাক্টর? মাইনর কোফ্যাক্টর হয় হচ্ছে এলিমেন্টের। ক্লিয়ার? এলিমেন্ট মানে হচ্ছে তুমি ইটসেলফ নিজে, এবং তোমার বাড়িতে কে কে আছে আমি সেটা তোমাকে জিজ্ঞাসা করছি, রাইট? ওকে, তো খুব সিম্পল ব্যাপার, মাইনর ব্যাপারটা আগে দেখে নি। মাইনর, তাহলে হেডিং করো মাইনর। মাইনর মানে কি আগে দেখি। মাইনর মানে হচ্ছে আমি একটা ডিটারমিনেন্টের একটা এলিমেন্ট নিলাম, সেটা হচ্ছে সাপোজ এআইজে। এআইজে মানে কি, সেই এলিমেন্টটা আই নাম্বার রো আর জে নাম্বার কলামের পয়েন্ট অফ ইন্টারসেকশনে রয়েছে। তা আমি ধরলাম লেট aij be any element of a determinant, ডিটারমিনেন্টের আমি নাম দিলাম ডি, ডিটারমিনেন্টের আমি নাম দিলাম ডি, ঠিক আছে? এবার আমি কি বলছি, এবার আমি বলছি যে এআই যে পার্টিকুলার যে এলিমেন্টটা তার মাইনর, ঠিক আছে? দেন মাইনর অফ aij is denoted by, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি, এটাকে আমি সাপোজ ক্যাপিটাল এম আই জে দিয়ে ডিনোট করছি, এম ফর মাইনর, ঠিক আছে? aij এর যে মাইনর সেটাকে আমি ডিনোট করছি কি দিয়ে, এটাকে আমি ডিনোট করছি এম আই জে, এই সিম্বল দিয়ে ডিনোট করছি, ওকে? আর এটাকে ডিফাইন করছি কি করে, and it is defined by, and it is defined by, এটাকে আমি ডিফাইন করব কি করে, এটাকে আমি ডিফাইন করছি এইভাবে, এমআই যে হচ্ছে, এমআই যে হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু, জাস্ট ডিটারমিনেন্ট ভ্যালু আফটার omitting ith row and jth column, ব্যাস।
তার মানে আমি যে পজিশনের কথা তোমাকে আমি বলছি সেই পজিশনের করেসপন্ডিং রো আর কলামটাকে জাস্ট অমিট করে দাও। বোঝা গেল? আমি ধরো তোমাকে বলছি A12, A12 কথাটা মানে কি? ফার্স্ট রো সেকেন্ড কলাম। তার মানে তুমি জাস্ট ফার্স্ট রো ডিটারমিনেন্ট থেকে ফার্স্ট রো আর সেকেন্ড কলামটা কমিট করে দেবে। বোঝা গেল? দেওয়ার পর যে রিমেনিং ডিটারমিনেন্টটা পড়ে থাকলো তার তো একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাই হচ্ছে ওই aij এর বা a12 এর মাইনাস, ওই ভ্যালুটাই হচ্ছে a12 এর মাইনাস। ক্লিয়ার হলো? বোঝা গেছে? হ্যাঁ, যে পজিশন আমি যদি 1 2 বলি তাহলে ফার্স্ট ও সেকেন্ড কলামকে অমিট করো, যদি 2 3 বলি না আর কাউকে না। ধরো আমি আরেকটা ডিফারেন্ট এলিমেন্ট বললাম, ধরো a2 3 বললাম, তাহলে a2 3 মানে কি? সেকেন্ড রো থার্ড কলাম, তাহলে সেকেন্ড রো থার্ড কলামকে অমিট করে দাও। অমিট করে দিয়ে যে তোমার কাছে রিমেইনিং ডিটারমিনেন্টটা পড়ে থাকলো সেই ভ্যালুটা নিয়ে নাও। ক্লিয়ার? বোঝা গেছে? কি ক্লিয়ার তো সবার? তো ক্লিয়ার? একটা এক্সাম্পল দিই। লেখা হয়েছে, এটা লেখা হয়েছে, আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল দিলে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ধর আমি এটা 2/2 ডিটারমিনেন্ট নিচ্ছি। ABCD আমি জানতে চাইছি মাইনর অফ এ, এর পজিশন কত? 1 1। একদম সিম্পল ব্যাপার। তাহলে তোমার কাজ কি? 2/2 ডিটারমিনেন্টে একটা রো একটা কলাম অমিট করে দিলে একটা 1/1 ডিটারমিনেন্ট পড়ে থাকবে। মানে ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্ট, ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্ট মানে কি বলেছিলাম? সিঙ্গেল এলিমেন্ট, সিঙ্গেল এলিমেন্ট মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্ট। তার মানে মাইনর অফ a11 যেটাকে আমি বলছি m11, সেটা কি? সেটা হচ্ছে আলটিমেটলি ডি। ওটা অমিট করে দাও, ফার্স্ট রো ফার্স্ট কলাম অমিট করে দাও, তাহলে পড়ে থাকলো কোন ডিটারমিনেন্ট? ডি। তাহলে m11 হচ্ছে ডি। ক্লিয়ার? হ্যাঁ, লেখো লেখো। এবারে আমি সেম ভাবে বলবো m12, m12 মানে কি? মাইনর অফ a12। তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলামকে অমিট করে দাও, ফার্স্ট রো সেকেন্ড কলামকে অমিট করে দাও। তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলামকে অমিট করে যদি দাও, আচ্ছা a12 না লিখে আমি, এটা তো আর a নেই, এটা আছে কত? b। তাহলে এটা অমিট করে দাও, তাহলে পড়ে থাকছে দেখো c। ফার্স্ট রো সেকেন্ড কলাম অমিট করে দাও, এই যে ফার্স্ট রো ab, আর এটা bd কে অমিট করে দাও, তাহলে পড়ে থাকলো কে? c। মানে একটা সিম্পল 1/1 ডিটারমিনেন্ট পড়ে থাকলো। ঠিক আছে? যদি বলি m21 মানে মাইনর অফ c21, c21 তার মানে সেকেন্ড রো ফার্স্ট কলামের কথা বলেছি। তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলাম অমিট করে দাও, তাহলে পড়ে থাকলো কে বলো? b। তাই না? অমিট করে দিয়ে যেটা পড়ে থাকছে, তাহলে অমিট করে দেওয়ার পর পড়ে থাকছে কে? b পড়ে থাকছে। আচ্ছা, এবার আমি চলে আসছি m22 মাইনর অফ d22, তাহলে d হচ্ছে 22 পজিশনে রয়েছে, তাহলে কি হবে? a হবে। বলো। তার মানে 2/2 ডিটারমিনেন্টে চারটে এলিমেন্ট, চারটে এলিমেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট মাইনর পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে 3/3 ডিটারমিনেন্টে কটা এলিমেন্ট আগের দিন শিখেছিলাম? 3 স্কয়ার। যত অর্ডারের ডিটারমিনেন্ট টোটাল নাম্বার অফ এলিমেন্ট তার স্কয়ার হয়ে যায়। ঠিক আছে? 9টা এলিমেন্ট। তাহলে 3/3 ডিটারমিনেন্টে 9টা এলিমেন্ট, তার মানে 9টা ডিফারেন্ট ডিফারেন্ট মাইনর পাবো। ঠিক আছে? তো আমি একটা 3/3 ডিটারমিনেন্টের एग्जांपल দিচ্ছি, আমি সবকটা মাইনর আর লিখবো না, আমি একটা एग्जांपल দিচ্ছি। 3/3 ডিটারমিনেন্টের আমি একটা एग्जांपल দিচ্ছি। আমাদের সিলেবাসে 3/3 ডিটারমিনেন্ট অবধি রয়েছে, এর বেশি আমাদের লাগবে না। ABC XYZ PQR হলো, এটা एग्जांपल 1, এটা एग्जांपल 2। আমি তোমাকে বলছি M11 মানে মাইনর অফ A, কি হবে?
ফার্স্ট কলাম অমিট করে দিয়ে কোন ডিটারমিনেন্টটা পড়ে থাকছে তোমার কাছে? y z q r পড়ে থাকছে না? এবার এই 2/2 ডিটারমিনেন্টের ভ্যালু তো তুমি শিখেছো অলরেডি আগের ক্লাসে। তাহলে কি হয় yr মাইনাস qz, yr মাইনাস qz, তার মানে a11 এর মাইনর হচ্ছে yr মাইনাস qz। বলো ক্লিয়ার? এবার আমি তোমাকে একটা র্যান্ডম এলিমেন্ট বলছি, ধরো z, z হচ্ছে 2 3 পজিশনের এলিমেন্ট, m23 2 3 পজিশনের এলিমেন্ট। 2 3 পজিশনের এলিমেন্ট কি? মাইনর অফ z 2 3, দেখো তাহলে মাইনর অফ z 2 3, তাই তো? সেকেন্ড রো থার্ড কলাম 2 3, 2 3 মাত্রা মানে কি? সেকেন্ড রো থার্ড কলাম, বুঝতে পারছো? তাহলে পড়ে থাকছে কি, এটাকে অমিট করে দাও, তাহলে অমিট করে দিয়ে পড়ে থাকছে কি ab pq, তাই না? তাহলে এই ডিটারমিনেন্টটা যেরকম ভাবে পড়ে থাকছে সেইভাবেই তোমাকে লিখতে হবে, কিন্তু তুমি নিজের মতো কোনো লিখতে পারবে না, যেরকম পড়ে থাকছে ওইভাবেই লিখতে হবে, ওই অ্যাকর্ডিংলি লিখতে হবে, একদম 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 যেরকম পড়ে থাকবে সেইভাবে লেখো, মোট কথা, ঠিক আছে? তাহলে কি হবে এখানে aq মাইনাস bp, aq মাইনাস bp, এই যে aq মাইনাস bp, ঠিক আছে? আচ্ছা এবার যদি আমি বলি q, q এর পজিশন কত? এই যে q, q এর পজিশন কত? 32, তাহলে m32, তাহলে m32 কি হবে? মাইনর অফ q32, থার্ড রো সেকেন্ড কলাম, তাই তো? ক্লিয়ার তো? তাহলে কি হচ্ছে, তাহলে থার্ড রো সেকেন্ড কলাম অমিট করে দিলাম, তাহলে পড়ে থাকছে কে? যেরকম পড়ে থাকছে সেভাবে লেখো, ac xz পড়ে থাকছে। তাহলে কি হলো ডিটারমিনেন্ট ভ্যালুটা? az মাইনাস cx, az মাইনাস cx। ক্লিয়ার? হ্যাঁ একই তো ব্যাপার, 2 into 3 হয়ে যায় 3 into 2 হতাই, দুটোই 6 হয়, কিছুই যায় আসে না, ঠিক আছে? ঠিক আছে।